হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকমাস্টার 20। বন্ধুরা, তোমরা যারা ইউটিউবের মধ্যে ভিডিও বানাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ইউটিউবের যে থার্মেলটা রয়েছে তোমাদের ভিডিওর, সেই থার্মেলের দিকে কিন্তু পূর্ণ দাও না, অতটা গুরুত্ব দাও না। এর মানে হচ্ছে যে তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আনার জন্য কিন্তু একটা বস্তুই প্রয়োজন হবে, সেটা হচ্ছে তোমাদের ভিডিওর থার্মেল। মেনে নিন যে আপনি একটা ভিডিও বানালেন, তারপরে সেই ভিডিও থার্মেল যদি খারাপ হয়, সেই থার্মেলে কিন্তু কেউ কিন্তু ক্লিক করবে না, যার ফলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে না। এর জন্য কিন্তু ইউটিউবে কিন্তু নতুন একটা সিস্টেম বানিয়েছে ওয়াইটি স্টুডিওর মধ্যে। তুমি কিন্তু দেখে নিতে পারবে যে কোন ধরনের থার্মেল বানালে তোমাদের ভিডিওর মধ্যে ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। তো চলুন গাইস, দেরি না করে অপশনটা তোমাদেরকে দেখিয়ে দেই, আর এখান থেকে শিখে রাখুন। তাহলে কিন্তু তোমাদের ওই থার্মেল যদি বানান তাহলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে। তো বন্ধুরা, আমি কি করলাম, আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে আপনারা কি করবেন, অ্যানালাইটিক্স এর উপর ক্লিক করলে আপনারা কিন্তু এই অপশনটা আসতে পারে। তো আপনারা যদি না আসে তাহলে আপনারা কন্টিনিউ কয়েকটা দিন ভিডিও আপলোড করবেন, তারপরেও কিন্তু আপনার এই অপশনটা আসবে যে উইকলি যখন আপডেট দেয় সেই আপডেটের মধ্যে কিন্তু এই অপশনটা আসবে। আমরা কিন্তু উইকলি আপডেট দিয়েছে, যার ফলে কিন্তু আমার কিন্তু এই অপশনটা কিন্তু এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে টপ টিপস ফর ইওর থার্মেলস, এখানে দেখতে পাচ্ছেন। এর উপর একবার ক্লিক করে দাও। এর উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে থার্মেলস হেল্প ভিউয়ার্স উইথ ইউ, মানে আমার থার্মেল ভিউয়ার্সকে কোনটা হেল্প করে সেটা কিন্তু এখানে দেখেছে। আর এই ধরনের থার্মেল যদি আমি বানাই তাহলে কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ কিন্তু আবার আসবে। তো বন্ধুরা, তোমরা যদি ক্ষেত্রে এটা দেখায় তাহলে তোমাদের দেখতে পারবা যে তোমাদের থার্মেলস এর মধ্যে সব থেকে কালার কোনটাতে বেশি এসেছে। আর ওই ধরনের থার্মেল যদি আপনি বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। বুঝা গেল? দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনি একটু স্ক্রল ডাউন করেন তাহলে এখানে দেখতে পারবেন যে ডিস থার্মেলস আর ওয়ার্কিং ওয়েল। এখানে দেখতে পাচ্ছ যে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর মধ্যে কোন থার্মেলটা সব থেকে ভালো কাজ করে, মানে কোনটা থেকে ভালো পরিমাণ ভিউ আসে, সেটা কিন্তু আমাকে কিন্তু এখানে দেখিয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ যে কল ফরওয়ার্ডিং নিয়ে যদি আমি কোনো থার্মেল বানাই সেই থার্মেল বা ওই ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ কিন্তু ভালো আসবে। এসইও নিয়ে যদি কোনো একটা ভিডিও বানাই সেই ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। আমি যদি ইউটিউব ইনকাম নিয়ে যদি কোনো একটা ভিডিও বানাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে, কেননা এই থার্মেলগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনটা ওয়ার্কিং করে, মানে কোনটা কাজ করে, আপনার কিন্তু বেলেগ দেখাবে যদি আপনার বেলেগ ক্যাটাগরি হয়। আর ইউটিউব চ্যানেলের মধ্যে যেটা সব থেকে ভালো পরিমাণ ভিউজ আসবে সেটাই কিন্তু এখানে দেখাবে। তারপরে এখানে যদি আপনারা এইরকম ভাবে সিলেক্ট করেন, এখানে দেখতে পাচ্ছেন যে মেক শিওর দ্যাট ডিয়ারলি ক্লিয়ার অ্যান্ড ইজি থার্মেলস, মানে আমাকে বলছে এখান থেকে যে ইজি কোনো থার্মেলস ক্রিয়েট করতে, যেমনি খুব ভালো করে পড়তে পারে তারা, যাতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে আমি এই থার্মেলগুলো বানিয়েছি এটা কিন্তু ইজি ভাবে তারা পড়তে পারে। এখানে দেখতে পাচ্ছ, সেই ক্ষেত্রে কি হয়, এই ধরনের যদি থার্মেলস আমি বানাই তাহলে কিন্তু আমার ভিডিওর মধ্যে ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। তো আপনারাও দেখবেন যে আপনার কোন থার্মেলসের মধ্যে সব থেকে ইজি থার্মেলস বানাতে বলে সেই ধরনের কিন্তু আপনি থার্মেলস বানাবেন। তারপর যদি আপনি নেক্সটে সিলেক্ট করেন, এখানে দেখতে পারবেন স্ট্যান্ড আউট নেক্সট টু অ্যানাদার থার্মেলস, মানে এখন আমাদের পরবর্তীতে কোন ধরনের থার্মেল বানানো লাগবে সেটা কিন্তু এখানে দেখাবে। এই ধরনের থার্মেল যদি আমি বানাই পরবর্তীতে তাহলে কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। তো আপনি কি করবেন, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে দেখে নেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারলেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন।